আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি আসলে এই ডক্টর মোবারক স্যারের একটা ফর্মুলা নিয়ে পাটের এই গাছ থেকে মানে আট ছাড়ানো অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে এইটার চেষ্টা মোবারক স্যারের সাথে দেখা করার পরে উনি বলছিলেন এভাবে করে, এবং উনিও এখানে বলছে ব্যবস্থা করতে, সেখানে সেই প্রচেষ্টা করতেছি। তার পাশাপাশি বেশি আগ্রহ তো আমার, তাই আমি আমার বাড়ির ছাদে ওটা করার জন্য আজকে আবার প্রস্তুতি নিয়ে ভিজতেছি। বৃষ্টি হইতেছে বাইরে। এই হলো পাট নিয়ে আনা হয়েছে, এই হলো পাট, এটা খুলে দিব। এই পাটকে পোস্টমর্টম করার জন্য এই রেডি করা হয়েছে পানি দিয়ে। এখন এখানে কেমিক্যাল দিয়ে ভিজায় বাসার মধ্যে চিল্লাচিল্লি করতেছে এইসব পাগলামি দেখে। কিন্তু যারা পরীক্ষা করে তারা তো বেসিক্যালি পাগল, তো পাগল হলো, তার এটা মাইন্ড করার কিছু নেই। এমনিও জনগণ আমাকে পাট পাগল বলে। এখন আবার পাটের পোস্টমর্টম, আসলে এটার বেসিক চিন্তাটা হলো এইটা যে কৃষক বহু কষ্ট করে পাট করে, কিন্তু আমাদের দেশে এই পাটের জাগ দেয়া, এটা পানি নাই, কোনো ডোবা নাই, নালা নাই, খাল নাই, সব তো আমরা ভরাট করে ফেলছি আমাদের স্বার্থে। তো এটা যদি পরীক্ষামূলকভাবে সাকসেস হই, তাহলে মনে করেন পাট খাতের পাশে ওরকম মাটি খুঁড়ে হোক বা এটা স্টেনলেস স্টিল বা এমনি লোহার খাঁচা বানায়া এইভাবে করে তৈরি করে বড় শহরে মানে বড় পরিসরে তৈরি করে সেখানে বড় বেশি পরিমাণ ওই রেশিও অনুযায়ী কেমিক্যাল দিয়ে পাট যদি পচায় নেওয়া যায়, তাহলে ক্ষেতের মধ্যে ক্ষেত থেকে নিয়ে সেই ডোবায় ভিজানো, সেখান থেকে উঠে ছাড়ানো, এগুলা থেকে বেঁচে যাওয়া যায়। তো আসলে আল্লাহ তাআলা বলছে তুমি চেষ্টা করো, আর আমি সব কিছু দেখতেছি, শুনতেছি, এবং আমি তোমার নিয়তের দিকে খেয়াল করতেছি। তো এটা যদি আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে, যদি এটা করতে পারি, তাহলে আমার এই দেশের ভাইদের অনেক উপকার হবে। তাই চেষ্টা করতেছি, আমার জন্য দোয়া করবেন। আর বাইরে বৃষ্টি হইতেছে, ভিজতেছি আর কাজ করতেছি, মজাই লাগতেছে, এবং সবার কাছে খাস করে দোয়া চাইতেছি। এটা দেশের জন্য অনেক বড় একটা কাজ হবে যদি পারি। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ।